কেরিয়ারের সবথেকে বড় পেচেক পেলেন কিয়ারা আডবাণী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছিল ডন 3 ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। রণবীর সিং এর বিপরীতে অভিনয় করবেন কিয়ারা। সূত্রের খবর, এই ছবির জন্যই নাকি 13 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি। মা হতে চলেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি আম্বানি পরিবারের অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছে জুটিকে। সেখান থেকেই ফেরার পথে ওড়নায় পেট থেকে রাখতে দেখা যায় ক্যাটরিনাকে। আর সেই ছবি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের অনুমান অন্তঃসত্ত্বা ক্যাটরিনা। যদিও এই প্রসঙ্গে সেলেব জুটি এখনও মুখ খোলেননি। সম্প্রতি আম্বানি পরিবারের প্রি ওয়েডিং পার্টিতে পারফর্ম করতে দেখা গিয়েছে শাহরুখ খানকে। সেখানেই অপর দুই খানের সঙ্গে জমিয়ে নাচলেন নাটু নাটু। আর সেই অনুষ্ঠানেই উপস্থিত থাকা RRR ছবির অভিনেতা রামচরণকে মঞ্চে ডাকার সময় শাহরুখকে ইডলি বলে সম্বোধন করতে দেখা যায়। সেই ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় কিং খানের নামে নিন্দের ঝড়। 2022 সালে নভেম্বরের 6 তারিখ জন্ম হয় অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী আলিয়া ভাটের কন্যা রাহা কাপুরের। জন্মের 16 মাস পর মেয়ের সঙ্গে ছবি পোস্ট করলেন আলিয়া। একই প্রিন্টের জামা পরে টুইনিং করেছেন আলিয়া রাহা। দেখা যাচ্ছে মেয়েকে কোলে নিয়ে আদর করছেন আলিয়া। রাহাকে হাসতে দেখা যাচ্ছে সেখানে। মা মেয়ে দারুণ সুন্দর সেই ছবি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তিনি নিজেকে শাহরুখ খানের প্রাক্তন প্রেমিকা হিসেবে পরিচয় করিয়েছেন। তিনি অর্থাৎ অভিনেত্রী মানসী সিনহা শুরু থেকেই দারুণ ভালোবাসেন শাহরুখকে। ছোট থেকেই তার ভক্ত। বলেছিলেন, আমি শাহরুখ খানের প্রেমিকা। কলকাতায় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে তার সঙ্গে আমার দেখা হয়। তিনি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেন। আমি সেই বক্তৃতা শুনি। শাহরুখ আবার কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। সম্প্রতি অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে গান গাইলেন আমেরিকার পপ গায়িকা রিহানা, ভারতীয় গায়িকা শ্রেয়া ঘোষাল এবং গায়ক অরিজিৎ সিং। কিন্তু জানেন কি, লতা মঙ্গেশকর কোনো দিন কোনো বিয়ের অনুষ্ঠানে গান করেননি। তার বোন আশা ভোঁসলে বলেছিলেন, লতা দিদিকে একটি বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য $1 মিলিয়ন প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন, আমাকে $5 মিলিয়ন দিলেও গাইব না। অনুপমেরও তো 2টি বিয়ে, কই তা নিয়ে তো আলোচনা হচ্ছে না। মাস কয়েক আগে পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে যখন চলছিল জোর সমালোচনা, তখন এক সাক্ষাৎকারে পিয়ার পাশে দাঁড়িয়ে ঠিক এই কথাগুলোই বলেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার পিয়ার সঙ্গে ছবি পোস্ট করতেই ট্রোলড হলেন তিনি। নেটিজেনদের কেউ কেউ ছবির নিচে কমেন্ট বক্সে লিখতে ভুললেন না স্বস্তিকা ও পিয়ার সঙ্গে পরমের সম্পর্কের কথা। অন্যরূপে শ্রীলেখা মিত্র নতুন এক ছবিতে আইটেম ড্যান্সারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। ছবিটির নাম নেগেটিভ। ছবির পরিচালক বাপ্পা। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও দেবলীনা দত্তকে। রাহুল একজন ফটোগ্রাফারের ভূমিকায় রয়েছেন এই ছবিতে, যার কাজে সন্তুষ্ট নন কেউই। তার চরিত্রের নাম বিশ্বকর্মা। ওদিকে বিশ্বকর্মা স্ত্রীর চরিত্রে দেখা যাবে দেবলীনা দত্তকে। সৃজলা গুহর সঙ্গে বছর 2 আগেই ব্রেকআপ হয় অভিনেতা রোহন ভট্টাচার্যের। আবারও প্রেমে পড়েছেন তিনি। তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে তার কোস্টার অঙ্গনা রায়ের সঙ্গেই হচ্ছে মন দেওয়া নেওয়ার খেলা। সূত্র জানাচ্ছে এমনটাই, যদিও এখনই এই সম্পর্ককে পাবলিক করতে রাজি নন তাঁরা।